নমস্কার দর্শক বন্ধুরা, রনিক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই। সবার প্রথমেই জানাই আজ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে একটি কন্টেন্ট আগেই তৈরি করা আমার উচিত ছিল, কিন্তু করে উঠতে পারিনি। তাই আজকে রথযাত্রা ও উল্টো রথ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পুজোবিধি ও তথ্য নিয়ম আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। আশা করি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। আসুন ভিডিওটি আরম্ভ করি। সবার প্রথমে রথযাত্রা সম্পর্কে যেটা আমরা পাই সেটি হলো আষাঢ়ের শুক্লপক্ষীয় পুষ্যা নক্ষত্রযুক্তা দ্বিতীয়াতে জগন্নাথ দেবের রথযাত্রা হইয়া থাকে। তার মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুষ্যা নক্ষত্রের যোগে এই জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে থাকে। কখনো কখনো যদি নক্ষত্রের যোগ কোনো তিথিতে নাও থাকে, তবুও সেই তিথিটাকে প্রাধান্য দিতে হবে, যেহেতু এখানে গৌণচন্দ্র মাস উল্লেখ্য, আর গৌণচন্দ্র মাসে তিথিকৃত্য কর্ম হয়। এই জন্য তিথিটি সব থেকে বেশি প্রাধান্য হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, এবারে জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কিত যে সংক্ষিপ্ত পুজো পদ্ধতি সেটা সামনে আমি উপস্থাপিত করছি। সেটি হলো সর্বপ্রথমেই প্রদীপ প্রজ্বলন, গঙ্গা স্নান, গঙ্গা প্রণাম, তিলক ধারণ, শিখাবন্ধন, কুশাঙ্গুরীয় ধারণ, আচমন, বিষ্ণুস্মরণ, গন্ধাদি ও নারায়ণাদির অর্চনা, জলশুদ্ধি, আসন শুদ্ধি ও গুরুপঙ্ক্তি প্রণাম, করশুদ্ধি, পুষ্পশুদ্ধি, সূর্যার্ঘ্য দান ও সূর্য প্রণাম, গুরুপূজা, গুরুমন্ত্র জপ, জপ সমর্পণ, গায়ত্রীর আবাহন, যথাশক্তি জপ সমর্পণ। এরপরে আমরা করব রথযাত্রার স্বস্তি বাচন, স্বস্তি সূক্ত, সাক্ষ্যমন্ত্র, সংকল্প সূক্ত। এবারে জগন্নাথ দেবের যেহেতু একটা স্থান পারও রয়ে থাকে, প্রতিদিন যাদের দৈনন্দিন তিনি সেবা হয়ে আসে, এরকম বিগ্রহকে তো প্রত্যেক দিন স্নান করাতেই হয়। সেক্ষেত্রে শুধুমাত্র পঞ্চগব্য, পঞ্চামৃত, শুদ্ধ জল এই দ্বারা স্নান করাতে পারে সংক্ষিপ্তের মধ্যে, নইলে শুধু পুরুষ সূক্ত মন্ত্রে শুদ্ধ জল দ্বারা স্নান করাতে পারে। একটু চন্দন অগরু মিশিয়ে দেবেন, দিয়ে সেই জলেও স্নান করাতে পারে। তাহলে সংক্ষিপ্ত স্নান পদ্ধতি হলো আমাদের পঞ্চগব্য, পঞ্চামৃত, তারপরে শুদ্ধ জল, এইগুলি দ্বারা স্নান করাতে পারেন। তাহলে যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে সংকল্পের আগেও স্নান করাতে পারেন, বা সংকল্প হওয়ার পরেও স্নান করাতে পারেন। তাহলে স্নানাদি কাজ হওয়ার পর এরপর স্বস্তি বাচন, স্বস্তি সূক্ত, সাক্ষ্যমন্ত্র, সংকল্প সূক্ত। এরপরে যেহেতু আগেই পঞ্চশোধন করে নিচ্ছেন, তাহলে পঞ্চগব্য শোধন হয়ে যাচ্ছে। যদি না হয়ে থাকে তাহলে এই সময় পঞ্চগব্য শোধন করতে হবে। ঘটস্থাপন করার কোনো প্রয়োজন নেই। আর এরপরে বেদী শোধন, বিতান শোধনেরও কোনো প্রয়োজন নেই, যেহেতু জগন্নাথ দেবের নিজস্ব মন্দিরে হয়ে থাকে। এমন কোনো যদি হয় যারা নতুন জগন্নাথ দেবের পুজো করছে অন্য একটি জায়গায়, তবু নির্দিষ্ট মন্দিরে হয়ে থাকে, এই জন্য বেদী শোধন, বিতান শোধনের প্রয়োজন হয়ে ওঠে না। ঘটস্থাপনের কোনো প্রয়োজন নেই। কান্নরোপণ, সূত্রবেষ্টন এসবের প্রয়োজন নেই। সংক্ষিপ্ত দ্বার পুজো করবেন, মাস ভক্তবলী ভূতাপসারণ করবেন, সংক্ষিপ্ত ভূতশুদ্ধি করবেন। সব যে ন্যাসগুলি আছে, ন্যাসগুলি না করতে পারলে শুধুমাত্র করন্যাস, অঙ্গন্যাস এটি করলেই হবে। দেবতার ক্ষেত্রে আগে অঙ্গন্যাস হবে, তারপর করন্যাস। এটি করা হলো। গণেশাদি ষটদেবতা যথাশক্তি উপচারে পূজা, নবগ্রহ, 10 দিকপাল, বাস্তুদেব দেবী, কুলদেব দেবী, ইষ্টদেব দেবী, সর্বদেব দেবী, এদেরও যথাশক্তি উপচারে আমরা পুজো করলাম, বা শুধুমাত্র গন্ধপুষ্প দিয়ে পুজো করলাম। এরপরে জগন্নাথ দেবের ধ্যান, তারপর মানসোপচারের পুজো সংক্ষিপ্ত, যদি সম্ভব হয় করবেন, নইলে এটি বাদ দিতে পারেন। বিশেষার্ঘ স্থাপন করলেন, সংক্ষিপ্ত পীঠ পূজা করবেন। তারপরে জগন্নাথ দেবের ধ্যান, আবাহন করার পর তার যেহেতু আমাদের প্রাণ হয়ে থাকে তাই প্রাণ প্রতিষ্ঠা করা প্রয়োজন নেই। এমন যদি হয়ে থাকে রথযাত্রার দিন নতুন বিগ্রহ কিনে তারা নতুনভাবে পুজো করছেন, সেক্ষেত্রে এরপর প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা কর্ম হলো, প্রাণ প্রতিষ্ঠা হবার পর এরপর জগন্নাথ দেবের যথাশক্তি উপাচারে পুজো হবে।
তারপর প্রণাম, পুষ্পাঞ্জলি। এরপরে বলভদ্রের আবাহন, বলভদ্রের ধ্যান, বলভদ্রের যথাশক্তি উপাচারে পূজা, প্রণাম, পুষ্পাঞ্জলি। যদি প্রতিষ্ঠিত বিগ্রহে পূজা হয়ে থাকে তাহলে আবাহন, প্রাণ প্রতিষ্ঠা এইসব কর্মগুলি কিন্তু বাদ যাবে। তারপর যে সুভদ্রা আছে, সুভদ্রারও আবাহন করবেন, যথাশক্তি উপাচারে পুজো করবেন। আগে ধ্যান করবেন, ধ্যান করার পর আবাহন, যথাশক্তি উপাচার, পূজা, প্রণাম, পুষ্পাঞ্জলি, ব্যাস। এরপর আবরণ দেবতাদের পুজো করবেন। আবরণ দেবতার পুজোর পর তারপর জগন্নাথ দেবের, বলভদ্র, সুভদ্রা এদের স্তোত্র পাঠ করবেন। স্তোত্র পাঠ করার পর যথাশক্তি স্তোত্র কবচ পাঠ করলে দেবতারা খুব খুশি হয়। যদি ভোগ নিবেদনের ব্যবস্থা থাকে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করার পর এরপর আরতি করবেন। আরতি করার পর হোম করবেন, সম্ভব হলে হোম করবেন। হোম করার পর এরপর যে রথ আছে সেই রথটিকে উৎসর্গ করতে হবে। বংমন্ত্রে জলের ছিটে দিয়ে এতে গন্ধপুষ্পে ওম রথায় নমঃ, এতে গন্ধপুষ্পে তৎ অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, এতে গন্ধপুষ্পে তৎ সম্প্রদানায় ওম সাহিদবাহন সপরিবার সহিত জগন্নাথ দেবায় নমঃ। রথটি উৎসর্গ করা হলো। রথ উৎসর্গ করা মানে পঞ্চগব্য দিয়ে অভ্যুক্ষণ করেও বা শুধুমাত্র রথটি উৎসর্গ করে দিতে পারেন। তারপরে অনেকে ওই রথের যে দড়িটা আছে না, সে পাশের পুজো করে। দড়ি কথার অর্থ রজ্জু বা পাশ। তাহলে যদি দড়ির পুজো করতে হয় তাহলে বলবেন এতে গন্ধপুষ্পম পাশায় নমঃ, দড়ির পুজো হলো। এবারে যে সারথি আছে, সারথির পুজো করতে হয়, সারথির পঞ্চপ্রচারে পুজো, এতে গন্ধপুষ্পে ওম সারথয়ে নমঃ, গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য দ্বারা সারথির পুজো করা হলো। সারথির পুজো আমরা সমাপ্ত করলাম। এরপরে রথ উৎসর্গ আগেই করা হয়ে গেল। তারপরে দেবতাকে আমরা রথে বসালাম। তারপর চারিদিকে আমরা 7 বার ঘুরলাম, যেটাকে প্রদক্ষিণ করা হলো। প্রদক্ষিণ করলাম হরিনাম সংকীর্তন দিয়ে হরিনাম সংকীর্তনে আমরা রথটি এবারে চালনা করব। রথটি চালনা হবে, অর্থাৎ যেখানে আমাদের গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দিরে রথটি নিয়ে যাওয়া হবে, যেটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়, নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে যখন জগন্নাথ দেব উপস্থিত হলো, প্রায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। সেই সন্ধ্যার সময় জগন্নাথ দেবকে মন্দিরে স্থাপন করে তাকে আবার অভিষেক করাতে হয়। পঞ্চগব্য, পঞ্চামৃত আর ওই শুদ্ধ জল দ্বারা অভিষেক। তার আবার হচ্ছে হোম করতে হয়, তার ভোগ নিবেদন, আরতি, এই কর্মগুলি কিন্তু করতে হবে। আবার যখন উল্টো রথ হবে, উল্টো রথে কিন্তু এই আজকে যে রকম কর্ম করলেন জগন্নাথ দেবের নিজস্ব মন্দিরে, সেটি কিন্তু গুন্ডিচা মন্দির আগে করা হবে, আজকের প্রথমের কর্মটি। তারপর আবার জগন্নাথ দেবের নিজস্ব মন্দিরে যখন ফিরিয়ে আনা হবে, জগন্নাথ দেবের নিজস্ব মন্দিরে জগন্নাথ দেব যখন ফিরবেন, তারপরে আবার সন্ধ্যাবেলায় নতুন করে অভিষেক, তার পুজো, আরতি, হোম, ভোগ নিবেদন, এই কর্মগুলো সারা হবে। আর যতদিন জগন্নাথ দেব মাসির মন্দিরে থাকবে অবশ্যই 3 বেলা করে সেবাদান করা কর্তব্য। ভোরবেলা অর্থাৎ মঙ্গল আরতি, দুপুরবেলা মধ্যাহ্ন সেবা, সন্ধ্যাকালে সায়ন সেবা করা উচিত। যদি একান্তই খুব অসুবিধা হয়, না সম্ভব হয়ে ওঠে, তাহলে 2 বেলা অন্তত সেবা দেবেন, 2 বেলা আরতি করবেন। যথাশক্তি তাকে ভোগ নিবেদন করবেন, যার যেমন সামর্থ্য সে সেই রকম ভোগ নিবেদন করবেন। তাহলে জগন্নাথ দেবের শুধু স্বস্তি বাচন সংকল্পটা আপনাদের সামনে একটু উপস্থাপন করছি, একটু শুনবেন। ওম কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক সাহিদবাহন সপরিবার সহিত শ্রী শ্রী জগন্নাথ দেবস্য রথোৎসব যাত্রা কর্মণি ওম পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তুম, স্বস্তি ভবন্তু ব্রুবন্তুম, ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু। ব্যাস, এরকম করে বাক্যটা গঠন করে নেবেন। সংকল্পের ক্ষেত্রে শ্রীবিষ্ণুরম তৎসতম মধ্যীয় আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে দ্বিতীয়ায়ান তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক গোত্রস্য অমুক দাসস্য। আপনারা জানেন, যদি সকলের অর্থাৎ গোটা একটা 12 রথ এরকম হয়, সেক্ষেত্রে কাশ্যপাদি গোত্র নাম অমুক পল্লীবর্গ বাসিনা। শ্রী শ্রী জগন্নাথ দেব প্রীতিপ্রাপ্তি সহিত ভগবত ভক্তি প্রাপ্তি কাম, চতুর্বর্গ ফল প্রাপ্তি কাম, মনোগত বিষ্ট সিদ্ধি কাম, বা শুধুমাত্র জগন্নাথ দেব প্রীতি কাম সাহিদবাহন সপরিবার সহিত শ্রী যথাশক্তি উপাচারই শ্রী শ্রী জগন্নাথ দেবস্য রথোৎসব বিহিত পূজা রথযাত্রা কর্মাণ্যহম করিষ্যে পরার্থে করিষ্যামি, বা শুধুমাত্র রথোৎসব যাত্রা মহং করিষ্যে বা পরার্থে করিষ্যামি, এটা বললেও হবে।
এবারে যদি শ্রীকৃষ্ণকেও রথ বার করে, মানে জগন্নাথ দেবের নাম শুধুমাত্র রাধা গোবিন্দের বিগ্রহ, তখন শ্রীকৃষ্ণর নাম হবে। এরকম এখন অনেকে করে থাকে, গোপালের আলাদা করে রথ বার করে, তাই যেখানে যেমন সেরকম তারা করবেন। আর জগন্নাথ দেবের ধ্যান আর সুভদ্রার ধ্যান, বলভদ্রের ধ্যান আরেকবার বলছি, সবাই একটু শুনবেন। জগন্নাথ দেবের যে অঙ্গন্যাস করন্যাস করা হবে, বাং হৃদয় নমো বিং শিরসে স্বাহা, এই মন্ত্রে কিন্তু অঙ্গন্যাস করন্যাস করা হবে। জগন্নাথ দেবের ধ্যান হলো ওম পীনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রার তীক্ষ্ণম মহোরসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম শঙ্খচক্র গদা পাণিং মুকুটং গদভূষণম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেবদানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধরোরগহি সেব্যমানং সদা দারুং কটিসূর্য সমপ্রভম ধ্যায়ন্নারায়ণং দেবং চতুর্বর্গ ফলপ্রদম। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায়তে নমঃ। বলভদ্রের ধ্যান ওম বলঞ্চ শুভ্রবর্ণাভং শরদিন্দু সমপ্রভম কৈলাস শিখরাকারম ফণাবিকট বিস্তরম নীলাম্বরধরঞ্চগ্রং বলং বলমদদ্ধদম কুণ্ডলৈকধরং দিব্যং মহামুষলধারিণম মহাবলং হলধরং রৌহিণীয়ং বলং প্রভুম। সুভদ্রার ধ্যান ওম সুভদ্রাং স্বর্ণপদ্মাভং পদ্মপত্রায় তীক্ষ্ণম চিত্রাবস্ত সমাচ্ছন্নং হরকৈরশোভিতাম বিচিত্রাভরণোপিতাং মুক্তাহার বিলম্বিতাম বিনোন্নত কুচাং রম্যাং সাধ্বীং প্রকৃতিরূপিকাম ভক্তিমুক্তি প্রদাত্রীং চ ধ্যাত্যামম্বিকাং পরাম। এবারে জগন্নাথ দেবের যে স্তোত্র এগুলি আছে, এগুলি পাঠ করতে পারেন, আর যদি সম্ভব হয় করতে পারলে খুব ভালো, যেহেতু রথোৎসব যাত্রা একটা উৎসব। এবারে যেটা পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ, সেটি দশমীতে করা কর্তব্য, কোথাও কোথাও মানে কাহারও মতে নবমীতে পুনর্যাত্রা, কিন্তু এটা প্রচলিত নয়, দশমীতে সবাই রথযাত্রা করে। ঠিক আছে, আশা করি ভিডিওটি সকলে যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। জয় মা, সকলে ভালো থাকুন, খুব ভালো থাকুন, সকলের রথযাত্রা খুব শুভ। জয় মা, সকলে ভালো থাকুন।